হাই গাইস, আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রিপ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাব। তখন আমাদের লঞ্চে যখন ব্যাঘাত দিচ্ছিল, তখন মাস্টার এবং লঞ্চের যারা আছেন তারা লঞ্চের দড়িগুলোকে গুছিয়ে নিচ্ছিলেন যাতে করে কোনো দুর্ঘটনা না হয়। আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন, পারাবত এখানে আমাদের পাশে বেরোনো আছে। তো প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে, কারণ আমাদের লঞ্চটিও দেখতে অনেক সুন্দর। যেহেতু শুভরাজ নয়, লঞ্চটি আপনার সামনাসামনি না দেখলে বুঝবেন না। এখানে আমাদের পুলিশ ভাইরা চলে এসেছে পরিদর্শনের জন্য, যে সব কিছু ঠিকঠাক আছে কি না, সেই বিষয়গুলোকে তারা দেখার জন্য, যে কোনো ঝামেলা হচ্ছে কি না। একটা জিনিস আপনারা খেয়াল করতে পারছেন, এখানে অনেকগুলো দোকান আছে, অনেকগুলো ফল ফুলাদের দোকান আছে। সেইখান থেকে আপনারা যা পারেন কিনে নেবেন। আর একটা জিনিস না বললেই নয়, যেটি হচ্ছে আপনারা চেষ্টা করবেন লঞ্চ ঘাটে ঢোকার আগে বাহির থেকে কিনে নেওয়ার জন্য, তাহলে কম টাকায় কিনতে পারবেন। এখানে ঢুকে কিনতে গেলেই আপনাদের বেশি টাকা খরচ করতে হবে। তো কথা বলতে বলতে দেখা যাচ্ছে আমাদের লঞ্চটি ছেড়ে দিয়েছে। আমাদের লঞ্চটির নাম হলো শুভরাজ নয়। আপনারা যখনই ঢাকার লঞ্চঘাটে বা বরিশাল লঞ্চঘাটে চলে আসবেন, তখন দেখতে পাবেন শুভরাজ নয় লঞ্চটি কত বড় এবং কত সুন্দর। এটি দোতলায় আছে, অনেক সুন্দর চেয়ার সিস্টেম করা, যেটিতে আপনারা 300 টাকা ভাড়া দিয়ে, ডেক ভাড়া দিয়ে যেতে পারবেন। এবং কেবিনে যার থেকে যা নিয়ে পারে, কেবিন ভাড়া আলোচনা সাপেক্ষ হবে। দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটি ছেড়ে দেওয়ার সাথে সাথে একটি পিচ্ছি দুইটি ট্রলার ঢুকে গিয়েছে আমাদের লঞ্চের জায়গাটায়। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পারাবত লঞ্চটি ভিড়িয়ে আছে। আমাদের লঞ্চটি ছেড়ে যাওয়ার সাথে সাথেই তাদের লঞ্চটিও আমাদের পিছে পিছে ব্যাঘাত দিয়ে চলে আসবে। তো আজকে লঞ্চ, 3টে লঞ্চের ভিতরে আমাদের লঞ্চটা ছিল ফার্স্ট ট্রিপ, এবং পরবর্তী লঞ্চ ছিল সেকেন্ড ট্রিপ, যেটা ছিল পারাবত, এবং তৃতীয় ট্রিপে যেটা ছিল সেটি হচ্ছে সুন্দরবন 16। তো আজকে আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন, কারণ আমরা আজকের পুরো ভ্রমণটা এবং পরবর্তী যত ভ্রমণের ভিডিওগুলো আছে, লঞ্চের ভিডিও, আপনাদের কাছে সবার আগে যাতে চলে যায়, সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখতে পাচ্ছেন পারাবত লঞ্চটি প্রায় ইঞ্জিন স্টার্ট হয়ে আমাদের রশি ছেড়ে দিচ্ছে, যে তারা এখন লঞ্চটিকে ব্যাঘাত দেবে, সেই জন্য। পাশে আছেন সুন্দরবন 16, সেটিও ইঞ্জিন স্টার্ট হয়ে গিয়েছে, পরপর চালু হয়ে যাবে লঞ্চগুলো। দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চের হেডলাইট দিয়ে তারা পরিদর্শন করে নিচ্ছে যে কোথায় কি আছে, যাতে করে কোনো দুর্ঘটনা না হয়। আর একটা বিষয় যেটি হচ্ছে, আমাদের লঞ্চের যে লাইটটা, হেডলাইটটা, আপনারা যদি সামনাসামনি না দেখেন, নিজ চোখে কখনোই বিশ্বাস করতে পারবেন না। কত বড় একটি লাইট, যেটি দিয়ে নদীর কিনারা বা নদীর সাইডগুলোকে দেখে থাকে যে কোনো যানবাহন বা কোনো কিছু আছে কিনা, যাতে কোনো দুর্ঘটনা না হয়। সেই জন্য মাস্টার সাহেব লাইট জ্বালিয়ে দেখে নিয়েছে যে কোনো সমস্যা আছে কিনা। সেই বলেই বিসমিল্লাহ বলে আমাদের লঞ্চের ঢাকার যাত্রা শুরু হয়ে গেল। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন পারাবত লঞ্চটি ব্যাঘাত দিয়ে অনেকটা পিছনে চলে এসেছে। একটা জিনিস, আমার ক্যামেরাটা ধরতে ধরতে আমার আজকে অনেক কষ্ট হচ্ছে, কারণ আমার অনেক জ্বর ছিল, যেই জন্য আমি ভিডিও ঠিকমতো করতে পারি নাই। এবং কি অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে সামনে, সেগুলো আপনারা দেখতে পাবেন। আমাদের লঞ্চের যে ভিতরের যে অবস্থা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন শুভরাজ নয়, যেটি ঢাকা, বরিশাল ঢাকা, এটির সামনে জায়গাটা কত সুন্দর। ঠিক আছে, এত সুন্দর যা আপনারা নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। এখানে সবাই ফ্যামিলি নিয়ে ঘুরে ছবি তোলে, বাচ্চাদেরকে নিয়ে। এই যে আমি লাইটটির কথা বলেছিলাম, সেই লাইটটি হচ্ছে এই লাইটটি, যেটি মাস্টার সাহেব উপর থেকে কন্ট্রোল করে, লাইটটি ঘোরাতে থাকে এবং সেটি দিয়ে আশেপাশে দেখতে থাকে। একটা জিনিস চিন্তা করেছেন, এত সুন্দর লঞ্চের ভিতরে হতে পারে, যেটা একটি 5 স্টার হোটেলের ভিতরে এত সুন্দর লাইটিং করা থাকে না। দেখতে পাচ্ছেন প্রায় আমরা চলতে চলতে লঞ্চ আমাদের ফুল গতিতেই চলা শুরু হয়ে গিয়েছে, এবং মাস্টার সাহেব এখনও চারদিকে দেখে নিচ্ছে যে কোনো সমস্যা আছে কিনা, কোনো ঝামেলা আছে কিনা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পরের ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।